আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা আমার মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ দুয়ারে আজ আছে পাখি দেশা যায় দে তোরা বাজার থেকে কাপড় চোপড় দেশা যায় দে তোরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা খেয়াল করো একটু লক্ষ্য করে শোনো মা গো মা ফাতেমা স্বামীর ঘুরে চলে আসলো কোন দিকে বসেছেন পশ্চিমে ঘুরেন হিয়া মানিল্লাহ সবার জন্য দোয়া হবে একটু বসেন আমি মুসাফির মানুষ আপনার দেশে আইছি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ও দরদি মা বোনেরা মা ফাতেমা স্বামীর ঘুরে চলে গেল সকালবেলা আলী মদিনার বাজারে যাই কাজের সন্ধানে কিসের সন্ধানে কাজের সন্ধানে স্বামী বানায় ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গো কাজ যদি হয় তাহলে কিছু জবের আটা আর কিছু সবজি কিনে আনিবেন কি কিনে আনিবেন সবজি আর জবের আটা দিলেটা নরম করে দিও গো মা ফাতেমা সারাদিন অনাহারে সন্ধ্যা নেমে আসিতেছে ফাতেমা দরজা ধরে দাঁড়ায় ওরে স্বামী আমার আটাই আনবে আমি রুটি তৈরি করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকতেই কথাগুলি শুনতে পাই কথাগুলা যখন শুনতে পাই আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ওরে বিবি রে আমি কাজ পাই নাই আটাও কিনতে পারি নাই বিবি রে আমি সবজিও কিনতে পারি না ও দরদি মা বোনেরা আলীর চোখের পানি মা ফাতেমা মুছে দেয় আর বলে স্বামী গো ও স্বামী দুঃখ করবেন না আজ হয় নয় কালকে হবে আজ কাজ হয় না কালকে হবে না আল্লাহ কি না খাওয়া রাখবে খাওয়াইবে লক্ষ্য করুন গো মা ও দরদি মা বোনেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার কি করলো পরের দিন আলী আবার মদিনার বাজারে গেল যাইতে লাগে ডাকে দিয়ে বলে বিবি রে ও স্বামী বাজারে যাইতেছ আমার জন্য কিছু আটা সবজি নিয়ে আসবা মা বোনেরা কোনো কাম পায় না এত কথা বলে ওয়াজ করে শান্তি হয় আহারে দরদি মা বোনেরা পরের দিনে কাজ নাই তার পরের দিনও কাজ নাই জোরে কন্যা সুবহানাল্লাহ 3 দিনের অনাহারি কয় দিনের জান্নাতের সরদারিনী একদিনে কারা নয় 2 দিনে কারা নয় 3 দিনের অনাহারি তোমরা আমরা কয়দিন অমনি থাকি তোমরা আমরা কয়দিন অনাহারে থাকি মা বোনের গো অনাহারে বেশি থাকি দেখেন তারপরে শরীর কমে না কমেছে কত না খাইয়া থাকি রে মা তারপর শরীর একটুকু কমে না কার দান খেয়াল করে শুনো গো মা এইবার মা ফাতেমা 3 দিনের অনাহারি আলী ঘরে ফিরে আসলো
আলী যখন ঘরের ভিতরে ফিরে আসলো, এইবার মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আজ বুঝি তোমার কাজ হয় নাই? আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি নবীর কন্যা, তুমি নবীর কন্যা ফাতেমা রে, আজ 3 দিনের অনাহারি তোমাকে আমি অনাহারে রেখেছি। ও ফাতেমা, আমাকে তুমি ক্ষমা করো। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী লজ্জা দিবেন না, আপনিও অনাহারি আমিও অনাহারি। আপনি যে খাইছেন আমি যে খাই না এরকম তো নয়, দুজনাই অনাহারি। ও স্বামী, আমার গায়ের চাদর খানা দিতেছি, আপনি বাজারে বিক্রি করে আমার জন্য কিছু জবের আটা আর সবজি কিনে আনবেন। আলী যখন মা ফাতেমার চাদর দিল, আরবিতে বলা হয় চাদর, বাংলাতে বলা হয় উলনা। মা বোনেরা আলীর জুব্বার পকেটে নিয়ে নিল। ও দরদি মা বোনেরাই, আমার কি খেলা জানে গো, সুন্দর করে মনোযোগ লাগাও। আলী সারাদিন যাবত উলনা নিয়ে বাজারে বেড়াইতেছে, এই উলনা কিনার মানুষ কেউ নাই। আমার আল্লাহর জীবনে আর সহ্য নাই না রে মাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে, মানুষ রূপ ধরে আলীর কাছে যাও, কয় টাকা দাম লিবে, দামটা জিজ্ঞাসা করে উলনা খানা কিনে নিয়ে আসো। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে বলে, আলী ভাই, বাজারে সারাদিন ঘুরতেছেন কারণ কি? নাতে আজ 3 দিনের অনাহারি, আমার মা ফাতেমাকে আমি খানা দিতে পারি নাই। ও আল্লাহর বান্দারে, আমার মা ফাতেমা চাদর দিয়ে দিয়েছে, এই চাদরটা বিক্রি করার জন্য এসে গিয়েছি। এইবার বলছে, কত দাম? চাদরটা দেন আমাকে। বেগের মুখ ধরেছে, বেগের মুখটা এরকম হাউদ করে ধরেছে গো মা, চাদর খানা বার করে ওর মধ্যে দিতেই মুখ চেপে ধরেছে। সুবহানাল্লাহ, বাড়িতে মুখ চেপে ধরেছে। মা ফাতেমার চাদর দুনিয়ার মানুষ দেখবে, এটা হতে পারে? পারে 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 আল্লাহর বান্দারা কানে লাগাও। আলী চাদর বেচা টাকা নিয়ে দোকানে যায় বলেছে, ভাইজান খাবার প্যাকেট করেন, আমার ফাতেমা 3 দিনের অনাহারি, আমার ফাতেমা 3 দিনের অনাহারি। আল্লাহর বান্দারা কানে লাগাও। ইতিমধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, চাদর থুইয়া তাড়াতাড়ি আলীর কাছে যায় দাঁড়াও। আলীর কাছে এসে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, ভাইজান আল্লাহর ওয়াস্তে দান করে দেন, আমি না আজ 7 দিনের অনাহারি। আলী রাগ করে বসলো। আলী ডাক দিয়ে বলেছে, আমার ফাতেমা 3 দিনের অনাহারি আর ইনি 4 দিনের অনাহারি। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত, মা বোনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেল। আলী 1 পুটলা খাবার দিয়ে দিল, 2 পুটলা রাখলো। এইবার মা বোনেরা ফকির উঠে বলেছে, ও ভাই, আমি 4 দিনের অনাহারি, সবটুকু দান করে দিন। আলী দিশা বিশা না পায়া গো মা, আয়াতা খানে লেখা আছে, দান করলে কোনোদিন পুরাই না। 1 টাকা দান করলে আমার আল্লাহ 10 টাকা দান করে দেয়। 1 গুণ দান করলে 10 গুণ দিয়ে দেয়। জোরে কম ছিল। আল্লাহর বান্দারা কানে লাগাও। ও দানাদি মা বোনেরা, এইবার আলী সব দিয়া দিয়া মুনুস্তাব হয়ে খাড়া রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পরীক্ষা এখানেই হয়ে যাবে, পরীক্ষা এখানেই হয়ে যাবে। আল্লাহর বান্দারে, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনুস্তাব লাগি দাঁড়া রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তাড়াতাড়ি আলীর কাছে যাও। আলীর কাছে এসে বলে, ভাইজান উট কি নেবেন নাকি? আলী মনটা ছোট করে বলে, আমার কাছে 1 টাকাও নাই, উট কেনার পয়সা নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, আলী ভাই, আমার টেনে বাকি, তুমি উটটা কিনে নাও, বাজারে বিক্রি করে টাকাটা কি দিতে পারবে না? টাকাটা কি দিতে পারবে না? আলী বলছে, ঠিক আছে, উটখানা নিয়ে যাই। ও দাঁড়াতে মা বোনেরা, আমার আল্লাহ কি খেলা খেলতে জানে বান্দার সাথে, পারে কি পারে না?
মা বোনেরা, তোমার গায়ে রোগ দিলে তুমি মনে করো না যে আমার আল্লাহ বিয়াদবি করেছে, বরং তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য রোগ দিয়েছেন। যতই রোগ দিবে তত তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। জোরে কোন আল্লাহর বান্দারে, খেয়াল করে মনোযোগ লাগাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন, এদিকে আলী ওই ফেরেশতায় আবার যায়া বলেছে, ভাইজান কত টাকা হলে উট বিক্রি করবেন? আলী ডাক দিয়ে বলে, 7 দিরহাম দিয়ে দিন। মা বোনেরা 7 দিরহাম দিয়া উটটা বিক্রি করে এইবার দোকানে চলে যায়। ভাইজান 2 বস্তা খাবার প্যাকেটে করেন। 7 দিরহামে 2 বস্তা খাবারের প্যাকেটে করেন। মাথার উপরে 1 বস্তা, হাতের উপরে 1 বস্তা। দরদিরা এইবার নিয়ে যায় দরজায় ডাক দেয়, মা ফাতেমা, ফাতেমা গো দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দেখে আমার স্বামীর মাথায় 1 বস্তা খাবার আর 1 বস্তা হাতের ভিতরে খাবার। ফাতেমা দরজা লাগাইয়ে দিয়েছে, ও স্বামী আমার চাদর বেচা টাকা এতগুলা খাবার নয়, তুমি কোথা থেকে খাবার আনলে? কি জন্য খাবার আনলে? মা বোনেরা, আলী এত রকম করে বলে তারপরে দরজা খুলে নয়, কেমন করে খাবার আনলে? চুরি করে খাবার এনেছো, আমার চাদর বেচা টাকা এতগুলা নয়। আল্লাহর বান্দারা কানে লাগাও। আলী দিশা পিশা না পায়া তোমার আমার রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি খাবার নিয়ে মা ফাতেমার কাছে গিয়েছি, মা ফাতেমা কোনো মতে দরজা খুলে নাই, আপনার কাছে এসেছি, আপনার মেয়েকে কি করবেন আপনি বলেন? নবী আমার ডাক দিয়ে বলেছে, আলী গো ফাতেমার চাদর কে কিনেছে তুমি কি জানো? তুমি জানো কে কিনেছে? তোমার কাছে কে উট দিয়ে গেল তুমি কি জানো? তোমার কাছে উট কে কিনে নিল তুমি কি জানো? আলী কিছু জানে? নবী যা জানে আমরা কি তাই জানি? নবী যা শুনে আমরা কি তাই শুনি? নবী যা দেখে আমরা কি তাই দেখি? আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও আলী, আলী গো তোমার যে চাদরে কিনতে আসলো উনি হলো আল্লাহর রহমতের ফেরেশতা। তোমার কাছে উট নিয়ে আনলো, উনি হলো রহমতের ফেরেশতা। তোমার কাছে উট বিক্রি করলো, উনি হলো রহমতের ফেরেশতা। আলী রে তুমি পরীক্ষায় পাশ করে গেলা। কি করলো? পরীক্ষায় পাশ করে গেলে। ও আলী তুমি পরীক্ষায় পাশ করে গেলে। এইবার মা ফাতেমার চাদর। মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে চাদরে খানা জান্নাতের ভিতরে হেফাজত করে রাখো। এইবার 1 কাঠরিয়া। মা বোনের নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা গো তোমার আগে 1 কাঠরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এইবার মা ফাতেমার মনটা খারাপ, বাপরে আমি নাকি জান্নাতের সরদারিনী, আমার উপরে দিয়া আবার কাঠরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। ও বাবা সে কেমন আমল করে? আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা গো ও ফাতেমা দেখো পাহাড় আছে না? নাতে আছে। পাহাড়ের নিচে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িতে যা তদন্ত করে দেখে আসো। সবাই সুবহানাল্লাহ বলে গো মা। ফাতেমা সুবহানাল্লাহ বলে না। এইবার ফাতেমার মনে টাটকা লেগে গেছে, আমার আগে কাঠরিয়ার স্ত্রী কেমনে ভাবে জান্নাতে যাবে? আসরের নামাজের পর চুপি চুপি কাঠরিয়ার স্ত্রীর বাড়িতে চলে গিয়েছেন। দরজায় যায় ডাক দেয়। এইবার কাঠরিয়ার স্ত্রী বলে, কে? আমি ফাতেমা। নাতে দরজা খুলে দেন। দরজার পাশে দাঁড়াইয়ে ফুপায়ে ফুপায়ে কান্দে। এইবার ডাক দিয়ে বলে, কান্দো কেন? দরজাটা খুলে দিলেই তো হয়ে যায়। এইবার ডাক দিয়ে বলছে কাঠরিয়ার স্ত্রী, ও ফাতেমা আমার স্বামীর অনুমতি নিয়ে নাই, আমার এই স্বামীর অনুমতি নিব, আপনি কালকেই আমার কাছে আসবেন। আল্লাহর বান্দারা কানে লাগাও। পরদিন আসরের নামাজের পর যখন চাইবে হুসাইন খুব জেদি সন্তান ছিল গো মা। মা ফাতেমার সাথে পাশে লেগে গেছে। আম্মা জান কালকে লুকে লুকে কোথায় গিয়েছিলেন, আজকে বাড়াইছেন, আমিও তো আপনার সাথে যাব। দরজার কাছে মা বেটা কথা বলে। আলী ডাক। এইবার হুসাইন কয়, মা এত ছোট্ট বাড়ি কেন এসেছেন? কি জন্য এসেছেন? কাঠরিয়ার স্ত্রী ঘরের ভিতরে থেনে শুনতে পাই কি পাই না। মা ফাতেমা বলে, চুপ 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 চুপ। মা ফাতেমা কি বলছে? চুপ 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 চুপ। শুনতে পাচ্ছে না ঘরে থেনে।
এইবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ও ফাতেমা,